Hello everyone, my name is Shantanu Dor. I am a student of Biochemistry and Molecular Biology. Thank you so much for being here. So আমি আজকে শুরু করব লিপিড। তো লিপিডের মধ্যে আমাদের ফার্স্ট অফ অল আমাদের কি পড়তে হয়? হোয়াট ইজ লিপিড এবং হোয়াট ইজ দ্য ফাংশন অফ লিপিড অথবা হোয়াট ইজ দ্য রোল অফ লিপিড। সো এখানে আমরা যখন শুরু করব ফার্স্ট অফ অল আমরা লিপিড কি জিনিস সেটা আমরা বুঝিনি। দেখো ফার্স্ট অফ অল দেখো lipid are group of hydrophobic biomolecules that play important role in living organism. সো এটা হচ্ছে লিপিডের ডিফিনিশন। তো এই লিপিডের ডিফিনিশন দ্বারা আমরা বুঝতে পারি কি এই হাইড্রোফোবিক, এখানে হাইড্রোফোবিক এর অর্থ জানতে হবে। হাইড্রোফোবিক অর্থ কি? হাইড্রোফোবিক দেখো হাইড্রো শব্দের অর্থ কি আমরা জানি। হাইড্রো শব্দের অর্থ হচ্ছে আমরা জানি ওয়াটার, ঠিক আছে। আর ফোবিক শব্দের অর্থ হচ্ছে কি? ফোবিক শব্দের অর্থ হচ্ছে কি ফিয়ার অফ। এখন তো আমরা দেখো তোমরা রিয়েল লাইফের সাথে রিলেট করো। দেখো তুমি যদি একটা গ্লাস নাও, গ্লাসের মধ্যে কিছু পানি নিছো, পানির উপর তুমি তেল দিছো, তো তেল দিলে তেলটা কি হবে? পানির উপর ভেসে থাকবে। তো এটাকেই বলতেছি, তো এটা হচ্ছে কি এমন একটা বস্তু যেটা কি পানির উপর বেশি থাকে কিন্তু পানির সাথে দ্রবীভূত হয় না। সো এটা পানিকে বিকর্ষণ করে, ঠিক আছে। এটা মিক্সচার হচ্ছে না, কারণ কি এটা হচ্ছে কি পানিকে বিকর্ষণ করে। তো এটাকে তুমি অন্যভাবে বলতে পারবা, কিভাবে বলতে পারবা? অর্গানিক সাবস্টেন্স। তো এইটার ডিফিনিশন যদি যাদের মন মজিন হবে না তারা এভাবে লিখতে পারো। কিভাবে লিখতে পারো দেখো, অর্গানিক সাবস্টেন্স, অর্গানিক সাবস্টেন্স insoluble in water, insoluble in water। তাহলে এটা পানিকে কি করে? বিকর্ষণ করে, তা পানির সাথে দ্রবীভূত হয় না, ঠিক আছে। যেটা আমি এখানে বলছি, তাহলে অর্গানিক সাবস্টেন্স ইনসলিউবল ইন ওয়াটার। তারপর লিখতে পারবো কি বাট। এই জিনিসটা কিন্তু এই জায়গার মধ্যে নাই, সেজন্য এটাই কিন্তু সবচেয়ে ভালো কি ভালো ডেফিনিশন। বাট soluble in organic কি হবে? অর্গানিক সলভেন্ট। সলভেন্ট মানে কি? দ্রবণ, সলভেন্ট। তো লাইক উদাহরণ দিতে হবে। উদাহরণ কি কি জানো? উদাহরণ কি? অর্গানিক সাবস্টেন্স তোমরা যে জানো কি কি জানো? যেমন ইথার আছে, ঠিক আছে। তোমরা আমরা লিখি ইথার। তারপরে লিখতে পারবো কি ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের সংকেত কি জানো? ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম, ঠিক আছে। ক্লোরোফর্মের নামটা হয়েছে ক্লোরোফর্ম। দাঁড়াও একটু টিক করে দিই। ক্লোরোফর্ম, দাঁড়াও, শুকায় যায়। ক্লোরোফর্ম, ঠিক আছে। তারপর আছে কি আরটা লিখতে পারবা তোমরা, লিখতে পারবা বেনজিন। বেনজিনও কিন্তু তোমার একটা কি পোলার যৌগ। বেনজিনের সাথে দেখি হবে, বেনজিনের সাথে কি হবে? বেনজিনের সাথে তোমার দ্রবীভূত হবে, ঠিক আছে। তো আমরা বলতে পারি কি লিপিড হচ্ছে কি? লিপিড হচ্ছে আমরা বলতে পারি লিপিড আর গ্রুপ অফ হাইড্রোফোবিক বায়োমলিকিউলস দ্যাটস প্লে ইম্পর্টেন্ট রোল ইন লিভিং অর্গানিজম। কিন্তু তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট আনসার করতে চাও তাহলে তোমার থেকে লিখতে হবে কি অর্গানিক সাবস্টেন্স ইনসলিউবল ইন ওয়াটার বাট সলিউবল ইন অর্গানিক সলভেন্ট লাইক ইথার, ক্লোরোফর্ম অ্যান্ড বেনজিন। আশা করি বুঝতে পারছো এতটুকু। এখন আমরা যাব কিসে? ফাংশনে। তাহলে তোমরা লিখে ফেলো, আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। না মুছবো না, এখন লিখি ফাংশন। সো আমরা জানি কি লিপিড কি কাজ করে। লিপিডের কাজগুলো আমরা সুন্দরভাবে লিখে ফেলবো।
ঠিক আছে, তাহলে টাইটেল দাও, মুছে ফেলি। আশা করি লিখে ফেলছো। দেখো, তাহলে লিপিডের কাজগুলো হচ্ছে কি, দি প্রাইমারি ফাংশন অফ লিপিড, আমরা লিখবো নাম্বার 1, দা, প্রথমে লিখবো কি দি রোল অফ লিপিড, এটা লিখবো দি রোল অফ লিপিড। এটা অনেকভাবে আসতে পারে, ফাংশন জিজ্ঞেস করতে পারে, রোল জিজ্ঞেস করতে পারে, তারপর তোমার থেকে জিজ্ঞেস করতেছে ইম্পর্টেন্স জিজ্ঞেস করতে পারে। তো দি রোল অফ লিপিডস আর নাম্বার 1 কি লিখতে পারবা? নাম্বার 1 আমরা বলছিলাম কি দি প্রাইমারি স্টোরেজ অফ কি, দি প্রাইমারি স্টোরেজ অফ দি প্রাইমারি ফাংশন লিখে আগে ফার্স্ট অফ অল দি প্রাইমারি কি লিখবো? প্রাইমারি ফাংশন অফ লিপিড কি লিখতে পারবো? দি প্রাইমারি ফাংশন অফ লিপিড is long term term, ঠিক আছে, লং টার্ম কি লেখা যায়? লং টার্ম এনার্জি স্টোরেজ, লং টার্ম কি লেখা যাবে? এনার্জি স্টোরেজ, এনার্জি স্টোরেজ, স্টোরেজ STROGE, স্টোরেজ, ঠিক আছে। স্টোরেজ বানাম, এত বানামগুলো হয় কেন? STR স্টোরেজ, ঠিক আছে। তারপর লিখবো কি নাম্বার 2, নাম্বার 2 লেখা যায় কি লিপিড আর অলসো ইউজ ফর সেল প্রোটেকশন, lipids are also used for cell protection. নাম্বার 3 হচ্ছে কি ডিপোজিশনস অফ ফার্স্ট ভিটামিন, ডিপোজিশন অফ ফার্স্ট না ফ্যাট, ডিপোজিশন অফ ফ্যাট soluble in কি লিখতে পারবো? ভিটামিন, ঠিক আছে। ভিটামিনস গুলো কি কি? অ্যাডেক মনে রাখবো, ADE and K, এটা কিন্তু আসে ভাইবা, আমাদের ভাইবা যখন নিবে তখন এটা কিন্তু জিজ্ঞেস করতে পারবে লিপিড কোন কোন ইয়ার মধ্যে, ভিটামিনের মধ্যে দ্রবীভূত হয়, তখন আমরা বলতে পারবো অ্যাডেক মানে কি কি? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে কে আমরা বলতেছি কি অ্যাডেক, ঠিক আছে। নাম্বার 4 কি লেখা যায়? প্রোডিউস হরমোন, কি লেখা যায়? প্রোডিউস হরমোন, তাহলে এটা কি তৈরি করে? হরমোন তৈরি করে, হরমোনস অ্যান্ড আদার important other body regulator Number 5
নাম্বার 5 কি লেখা যায়? নাম্বার 5 লেখা যাবে কি, দাঁড়াও 1 মিনিট। They act as a solvent. They act as a solvent. Solvent for কি হবে? Transport of fat soluble in vitamin. Soluble in vitamin. Soluble in vitamin. আশা করি এই 5টা লিখলে হবে, আশা করি। ঠিক আছে, এরপরে তা আমাদের সাথে সাথে লেগে বলছো, তো এরপরে আমাদের পড়তে হবে কি, ক্লাসিফিকেশন। ঠিক আছে, লিপিডের ক্লাসিফিকেশন পড়বো। তাহলে আমি মুছে দিচ্ছি। ক্লাসিফিকেশন দেখো, এই ক্লাসিফিকেশন হচ্ছে লিপিডেরটা অনেকটা ঝামেলা। ক্লাসিফিকেশন অফ লিপিড। সো এখানে দেখো লিপিডকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। দেখো এটা হচ্ছে লিপিড ক্লাসিফিকেশন। সো টাইটেল দেখো, ক্লাসিফিকেশন অফ লিপিড। ঠিক আছে, সো আশা করি দেখো লিপিডকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাইয়া? 3 ভাগ। একটা হচ্ছে সিম্পল, যেটা সবচেয়ে সহজ লিপিড। নাম্বার 2 কমপ্লেক্স বা এন্ড কমপ্লেক্সও বলা যাবে অথবা কি কম্পাউন্ডও বলা যাবে। কম্পাউন্ড লিপিড। আরটা হচ্ছে কি ডেরাইভড। ঠিক আছে, আশা করি লেখা যাবে ডেরাইভড লিপিড। সো এবার দেখো এই সিম্পল যেটা আছে, সিম্পল লিপিডকে তুমি 2 ভাগে ভাগ করতে পারবা। সিম্পল লিপিডের উদাহরণ হচ্ছে তোমার কি জানো, তুমি বলতে পারবা কি, সিম্পল লিপিডের উদাহরণ হচ্ছে কি তোমার মোম যেটা আছে, ওয়্যাক্স। ঠিক আছে, ওয়্যাক্স হচ্ছে কি সিম্পল লিপিডের উদাহরণ। তো এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার কি কি দেখো, একটা হচ্ছে কি লেখা যাবে, ওয়্যাক্স লেখা যাবে। ওয়্যাক্স হচ্ছে কি মোম। আর আরটা হচ্ছে কি সাইক্লোগ্লিসারল। ঠিক আছে, আর এখানে দেখো ওএক্স কে তুমি 2 ভাগে ভাগ করতে পারবা। এই ওএক্স কে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা তো ট্রু ওএক্স, আরটা হচ্ছে তোমার কি আদার ওএক্স। এখন দেখো ট্রু বলতে যেটা তোমার কিসে তৈরি করে, মৌমাছি তৈরি করে। মৌমাছির যেটা বাসা আছে সেটা হচ্ছে তোমার কি মোমের তৈরি। আর আদার যেটা আছে
আদার এটা হচ্ছে তোমার কি, তুমি দেখবা যে কি তোমার কোলেস্ট্রল আছে, বিভিন্ন ধরনের কোলেস্ট্রল আছে, স্টার আছে, এগুলো হচ্ছে তোমার কি এই আদারের মধ্যে পড়ে। ঠিক আছে, কোলেস্ট্রল, কোলেস্ট্রল, ইথার, ইথার দিয়ে এইসব জিনিস তৈরি করা হয়। সরি, ইথার না, তোমার এস্টার হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার এই তোমার এই সিম্পল লিপিডের উদাহরণ। কিন্তু দেখো এখানে ট্রাইগ্লিসারল যেটা আছে, ট্রাইসাইক্লোগ্লিসারল যেটা আছে, এটা কিভাবে তৈরি করে, রিয়েল লাইফে তো কিভাবে তৈরি করে দেখো। ফার্স্ট অফ অল আমাদের কি নিতে হবে, গ্লিসারল নিতে হবে। তো গ্লিসারল জিনিসটা কি, গ্লিসারল জিনিসটা হচ্ছে তোমরা জানো, আমি তোমাদের ইয়েতে মধ্যে পড়াইছি কার্বোহাইড্রেটের মধ্যে। দেখো 3টা কার্বন থাকবে, তো 3টা কার্বনে আমরা জানি কার্বনের হাত কয়টা, 4টা। তো উপরেও তোমার কি থাকবে, হাইড্রোজেন থাকবে, নিচেও হাইড্রোজেন থাকবে, তাই তো? দিতে পারবা না? দিছো, ঠিক আছে। এরপরে তোমার থেকে দিতে হবে এখানে OH। তো এটাকে আমরা বলতেছি কি, গ্লিসারল, গ্লিসারল। আশা করি সবগুলো ঠিক আছে, যদি ভুল হয় মাফ করে দিও। মানে এখানে আমি যেগুলো আমার বানাম ভুল হইতে পারে, কিন্তু পড়া কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তারপর দেখো গ্লিসারল, গ্লিসারলের সাথে তুমি কি লিখবা, ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিডের সংকেত কি, সেটা হচ্ছে কি, ফ্যাটি অ্যাসিডের সংকেত আমরা বিস্তারিত যখন ফ্যাটি অ্যাসিড চ্যাপ্টারে ঢুকবো তখন আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখন তোমাদের এটা সংকেতটা মাথায় রাখো কিভাবে লেখে। দেখো প্রথমে একটা আর থাকবে, আর এরপর COOH থাকবে, এটাকে বলা হচ্ছে তোমার কি, ফ্যাটি অ্যাসিড। কি বলা হচ্ছে এটাকে ভাইয়া, এটাকে বলা হচ্ছে তোমার কি, ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তারপর এর সাথে আমি যখন কি যোগ করব, ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিডটা কয় কার্বন হয়, কয় কার্বন হইতে হবে, কয়টা মানে কয়টা আর থাকতে হবে, 3টা আর থাকতে হবে। কারণ এটা কি ধরনের, এটাকে আমরা বলতেছি, এটা কি, এটা কি আমরা বলতেছি ট্রাই, কি বলছি, ট্রাইগ্লিসারল। তো ট্রাই বলতে আমরা 3টা আর থাকবে। তো আমরা 3টা আর লিখবো, কিভাবে লিখবো দেখো। ফার্স্ট অফ অল আমরা কি লিখবো, আমরা প্রথমে এটা লিখে ফেলি। এটা কিভাবে লেখা যায় তো, R1, R2 and R3, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার কি, একটা যৌগ। সো এই যৌগটা তোমার কি করে দেখো, এটা তুমি এটার সাথে কানেক্ট করে দিতে পারো, ঠিক আছে। তো এটাকে আমরা বলতেছি কি, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তো ফ্যাটি অ্যাসিডের সাথে আমরা যদি এটা যোগ করি, তাহলে এখান থেকে বিক্রিয়া করে কি বের হবে তোমার, তুমি সবসময় রাখবা যে কি, কোনো বিক্রিয়া শেষে কি উৎপন্ন হয়, পানি শেষ হয়, তাহলে এখান থেকে পানি বের হয়ে যাবে, ঠিক আছে। তো পানি বের হয়ে গেলে এখানে তৈরি হবে, তুমি কি লিখবা, প্রথমে কার্বন দিয়ে দিবা, দিয়ে দিতে পারবা তো ভাইয়া, দিবা। তারপর এখানে তুমি কি দিবা, হাইড্রোজেন দিবা। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা থাকে, তুমি এটা তো বাচ্চারা জানে, তাহলে এখানে 1টা 2টা, তাহলে এখানে 2টা থাকবে, তাহলে এখানে কয়টা থাকবে, 2টা থাকবে। এরপরে কি দেখবা, এরপরে কি আছে, অক্সিজেন আছে, তাই তো। এইভাবে অক্সিজেনের জন্য দিবা, ঠিক আছে। তারপর এইভাবে দিবা, তারপর আবার আসবে কি, কার্বন। কিন্তু সাবধানে দিতে হবে, এখানে কার্বনের ডবল বন্ড থাকবে, একটা ও উপরে থাকবে, এটা তো ও উপরে থাকবে, এবং আরটা জিনিস কি বাদ আছে, আর বাদ আছে। তো আরটা লিখে দেব, R1, R2 অ্যান্ড এটা হচ্ছে তোমার কি, R3, তাই তো, শেষ। তাই এইটাকে আমরা বলতেছি তোমার কি, ট্রাইসাইক্লোগ্লিসারল,
ট্রাইসাইক্লো ঠিক আছে, আশা করি এতটুকু বুঝাতে পেরেছি। ঠিক আছে, যদি না বুঝো একটু ইয়ে করবা, আর যদি না বুঝো তুমি আমাকে সরাসরি মেসেজ দিবা। ঠিক আছে, কোন জায়গায় বুঝো নাই, আমি যতটুকু পারি ততটুকু তোমাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে দেখো, এরপরে আমরা যাচ্ছি কোথায়, এরপরে আমরা যাব কি কমপ্লেক্সে। ঠিক আছে, তো একটুকু মুছে দিতে পারি, আমি সবকিছু আবার রিক্যাপ করবো। ঠিক আছে, এটা ওয়েক্সটা মুছে দিছি, এদিকে এদিকে আমার জায়গা লাগতেছে তাই। এখন দেখো কমপ্লেক্সকে তুমি 3 ভাগে ভাগ করতে পারবে। দেখো কমপ্লেক্স মানে কি জটিল, তাহলে একটার সাথে একটা লেগে এখানে কি হয়ে যাবে, জটিল হয়ে যাবে। তো কমপ্লেক্সকে তুমি কয় ভাগে ভাগ করতে পারবা, 3 ভাগে ভাগ করতে পারবা। তো এগুলো কি কি, ফসফোলিপিড, নাম শুনছো হবে হয়তো, ইন্টারভিউ শুনবা। ঠিক আছে, কি কি, ফসফোলিপিড, ফসফো ফসফোলিপিড। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে কি গ্লাইকোলিপিড। গ্লাইকো মানে কি, গ্লুকোজ, গ্লাইকোজেন আছে যে, ঠিক আছে, গ্লাইকোলিপিড। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে তোমার কি, লিপোপ্রোটিন। সো এগুলো তোমাকে যদি তুমি কিভাবে বলবা, এটা ফসফোলিপিড, যেই লিপিডে ফসফেট আছে তাদেরকে আমরা কি বলি, ফসফোলিপিড বলি। ঠিক আছে, আর গ্লাইকোলিপিড, যে লিপিডে গ্লাইকোজেন আছে তাদেরকে আমরা বলি কি, গ্লাইকোলিপিড। এবং লিপোপ্রোটিন কি, লিপোলিপিড না, সরি এটা আমি বললে করে ফেলছি, এটা লিপোপ্রোটিন হবে। ঠিক আছে, প্রোটিন। সো এখন দেখো, লিপোপ্রোটিন বলতে যে প্রোটিনের লিপিড যুক্ত আছে তাদেরকে আমরা বলি লিপোপ্রোটিন। তো এই তিনটা তোমার কি করে, একটা সেলকে গঠন করতে সাহায্য করে। তোমরা হয়তো ফ্লুজাইক মডেল পড়ছো, যেখানের মধ্যে এই তিনটা কম্পোনেন্ট তুমি দেখতে পাবা। ঠিক আছে, এখানে হচ্ছে কি কার্বোহাইড্রেট, এটা হচ্ছে কি কার্বোহাইড্রেট উইথ ক্যাপস, এটাকে আমরা বলতে পারবো ক্যাপস প্লাস লিপিড। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে কি প্রোটিন প্লাস লিপিড। ঠিক আছে, সো এটা এভাবে হয়। এখন দেখো ডেরাইভ লিপিড যেটা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার থেকে সবকিছু আসে। ঠিক আছে, তো এখন দেখো এই ডেরাইভ লিপিডটা আমরা এটা মুছে দিই, আমার বোর্ডটা ছোট যার কারণে সবকিছু দেখা যাচ্ছে না। এই ডেরাইভ লিপিডটা তুমি এটাকে বলতে পারবা কি, ফ্যাটি অ্যাসিড এখান থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, এই ফ্যাটি অ্যাসিডগুলো তোমার কি প্রডিউস করে, হরমোন প্রডিউস করে। এই ফ্যাটি অ্যাসিডটা কি করে, হরমোন প্রডিউস করে। আমরা একটু পরে যখন যাব ফ্যাটি অ্যাসিড কাকে বলে জিজ্ঞেস করবে, হোয়াট ইজ ফ্যাটি অ্যাসিড, পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তখন আমাদের কিন্তু এগুলো লাগবে। তারপর আছে কি স্টেরয়েড, যেটা কি বিভিন্ন কি করে, আমাদের বিভিন্ন শরীরের মধ্যে কি করে, হরমোন তৈরি করে, স্টেরয়েড। এন্ড 3 নম্বরে লিখবা তুমি কোলেস্টেরল, যেটার কারণে কিডনির পাথর হয়, বিভিন্ন ধরনের হার্টের সমস্যা হয়। ঠিক আছে, কোলেস্টেরল বাইরে গেলে। তারপর হচ্ছে তোমার কি ডায়াবেটিস হয়। ঠিক আছে, সবগুলো রোগের কারণ হচ্ছে এই লিপিড। তারপর কিটো বডিস, ঠিক আছে, সো এটাই হচ্ছে তোমার কি ক্লাসিফিকেশন অফ লিপিড। আমরা এখানে শেষ করতেছি, এরপরে আমরা শেষ করব কি ফ্যাটি অ্যাসিডে যাব। ঠিক আছে, এখান থেকে আমরা ফ্যাটি অ্যাসিডে যাব।
আমাদের লিপোপ্রোটিন কমপ্লেক্সের মধ্যে আমাদের কিছু বিষয় নাই, কিন্তু কমপ্লেক্সের মধ্যে লিপোপ্রোটিন আছে, গ্লাইকোপ্রোটিন আছে, তারপর হচ্ছে সরি গ্লাইকোলিপিড আছে, তারপর হচ্ছে তোমার কি আছে, আরটা হচ্ছে তোমার কি, আরটা হচ্ছে কি ফসফোলিপিড আছে। সো এগুলো দিয়ে তুমি বিভিন্ন ধরনের স্ট্রাকচার হয়, যেমন কি মাইসেল নামে একটা জিনিস হয় ওইটা, তারপর আমরা কিছুক্ষণ পর পড়বো রেনসিডিটি, বিভিন্ন ধরনের জিনিস আছে, ওইসব জিনিস আমরা পড়বো, ঠিক আছে। সো দেরি না করে আমরা সামনের দিকে আগাই। আশা করি যতটুকু পড়াইছি ততটুকু বুঝতে পারছো। এবারে দেখো আমি পড়াবো এখন কি ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তো এখন দেখো ফ্যাটি অ্যাসিড জিনিসটা কি। ফ্যাটি অ্যাসিড আর কার্বক্সিলিক অ্যাসিড উইথ হাইড্রোকার্বন চেইন। তাহলে আমরা হোয়াট ইজ ফ্যাটি অ্যাসিড যদি জিজ্ঞেস করে, তো আমাদের এই প্রশ্নগুলো লাগতেছে না। আচ্ছা, এই প্রশ্নগুলো মুছে দিই। ফ্যাটি অ্যাসিড ডেফিনিশন লেখো। ফ্যাটি অ্যাসিড, দেখো এই ফ্যাটি অ্যাসিড জিনিসটা হচ্ছে কি, ফ্যাটি অ্যাসিড হলো, ফ্যাটি অ্যাসিড আর লাগবা কি, ফ্যাটি অ্যাসিড আর কি লেখা যায়, কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক কার্বক্সিলিক অক্সিলিক গ্রুপ, লেখা বেকা হচ্ছে অনেক। কার্বক্সিলিক কি লিখবো, কার্বক্সিলিক কি লেখা যাবে, কার্বক্সিলিক অ্যাসিড উইথ হাইড্রোকার্বন চেইন, উইথ হাইড্রোকার্বন চেইন। এই স্যার রেকর্ড হচ্ছে কিনা দেখি তো একটু, হচ্ছে দেখো। সো এখানে কার্বক্সিলিক গ্রুপ অ্যান্ড এটাকে বলা যাচ্ছে। তো এরপর দেখো এটা রিপ্রেজেন্ট কি করে, দেখো এটা আমি একটু আগে দেখাইছিলাম তোমাদের কি, এটা সাধারণ সংকেত। তো এই জিনিসটা তো যারা হচ্ছে কি হাইড্রোকার্বনের চেইনকে রেফার করে, ঠিক আছে। তো এটা আরটা হতে পারে তোমার কি CH2 এটা কি হাইড্রোকার্বন চেইন, এটাকে পুরোটাকে বলা হচ্ছে কি হাইড্রোকার্বন চেইন, ঠিক আছে, কার্বন চেইন, ঠিক আছে। তো এবার দেখবো আমরা ফাংশন অফ কি ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের ফাংশন কি, ঠিক আছে। ফাংশন অফ ফ্যাটি অ্যাসিড, দেখো এই ফাংশনগুলো হচ্ছে কি দ্যাট সার্ভ অ্যাজ দ্য বিল্ডিং ব্লক অফ ফসফোলিপিড। দেখো এই ডেরাইভ থেকে তোমার জিনিসটা হচ্ছে কি ফসফোলিপিড কোত্থেকে সৃষ্টি হচ্ছে, এই ডেরাইভ থেকে। দেখো তাহলে দেখতে পারবো কি দে আর দ্যাট সার্ভ অ্যাজ দ্য সার্ভ করতে কি সার্ভিস করে, সার্ভ as a building block of phospholipid, ঠিক আছে। নাম্বার 2 কি লেখা যায়, তারা কি করে, ফ্যাটি অ্যাসিড ডেরাইভ সার্ভ অ্যাজ এ হরমোন, ফ্যাটি অ্যাসিড ডেরিভেটিভ, ফ্যাটি অ্যাসিড derives derivatives
সার্ভ অ্যাজ এ হরমোন, এটা আবার কি সার্ভ করে, আবার কি সে হরমোন হিসেবেও কাজ করে। সার্ভ অ্যাজ এ হরমোন। তারপর কি করা যায়, ফ্যাটি অ্যাসিড সার্ভ অ্যাজ এ মেজর ফুয়েল অফ মোস্ট সেল। সার্ভ অ্যাজ এ তারা আবার লেখা যায় সার্ভ serve as a major fuel for most cell। ঠিক আছে, সো এটা এতটুকু লেখা যাবে আশা করি। তো আমাদের আজকে কি কি শেষ হয়েছে, আমরা সবগুলো 2 মিনিটের মধ্যে রিক্যাপ করব। ঠিক আছে, সো আমরা কি কি পড়ছি, প্রথমে ফার্স্ট অফ অল পড়ছি লিপিড কি, তাই তো। লিপিড বলতে আমরা বুঝছি কি, লিপিড ইজ এ বায়োমলিকিউল হুইচ কন্টেন কি, এভাবে লিখবো না, লিপিড আর দ্য গ্রুপ অফ হাইড্রোফোবিক, তো আমরা হাইড্রোফোবিক গ্রুপস হুইচ হেল্প কি লিভিং অর্গানিজম, ঠিক আছে, হুইচ প্লে ইম্পর্টেন্ট রোল ইন লিভিং অর্গানিজম। তো এটা কি কি, তো এটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি, ক্লাসিফিকেশন অনুযায়ী এটাকে 3 ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে কি সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড তোমার কি ডেরাইভ। তো সিম্পলকে আমরা কয় ভাগে ভাগ করছি, 2 ভাগে ভাগ করছি। কি কি, একটা হচ্ছে ওয়্যাক্স আর একটা হচ্ছে কি ফ্যাট। আচ্ছা, ও একটা জিনিস, আমাদের এখনো কিন্তু অনেক জিনিস বাকি আছে তোমাদের, আমি এখনো পড়াই নাই কি কি, আমি পড়াই নাই তোমার এই স্যাচুরেটেড কিভাবে হবে, আনস্যাচুরেটেড কিভাবে হবে, সেটা কিন্তু আমি পড়াই নাই। পুফা আছে, মুফা আছে, ঠিক আছে, এইসব জিনিস বাকি আছে। তারপর এরপরে আছে কি, এই ফ্যাটটাকে তুমি যখন লিকুইড অবস্থায় থাকে তখন এটাকে আমরা বলি কি অয়েল, ঠিক আছে, যেটা আমরা পানির মধ্যে দিলে দ্রবীভূত হয় না, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে কি পাইছিলাম ওয়্যাক্স, ওয়্যাক্সকে কয় ভাগে ভাগ করছিলাম, 2 ভাগে ভাগ করছিলাম। তো ওয়্যাক্স হচ্ছে কি ট্রু ওয়্যাক্স, আরটা হচ্ছে তোমার কি, আরটা হচ্ছে কি তুমি খাতাগুলো আদার কি আদার ওয়্যাক্স। তো এই ট্রু ওয়্যাক্স যেটা আছে সেটা হচ্ছে তোমার কিসে তৈরি করে, মৌমাছি তৈরি করে। আর যেটা তোমার আদার ওয়্যাক্স আছে ওইটা তোমার কিসে তৈরি করে, ওইটা তৈরি করে তোমার কোলেস্ট্রল, তারপর আছে তোমার কি, তারপর আছে তোমার ইথার না, স্টার, ওইসব জিনিসে তোমার এইসব জিনিস তৈরি করে। এরপরে দেখো এই ফ্যাটের মধ্যে পড়ছিলাম, ফ্যাটের উদাহরণ হচ্ছে কি, ফ্যাটের মধ্যে ট্রাইগ্লিসারল, যেটা সংকেত আমরা বের করছিলাম গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড দিয়ে আমরা কি বের করছিলাম, ট্রাইগ্লিসারল বের করছি। এরপরে আমরা বের করব, এরপর আমরা কি কমপ্লেক্সকে কয় ভাগে ভাগ করছিলাম, 3 ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে কি লিপোপ্রোটিন, আরটা হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন, আরটা হচ্ছে তোমার কি বলে ফসফোলিপিড, তাই তো। তো ফসফোলিপিডকে আমরা কিন্তু বলছিলাম কি বিল্ডিং ব্লক অফ কি ফ্যাটি অ্যাসিড আর দ্য বিল্ডিং ব্লক অফ কি ফসফোলিপিড, এটা মনে রাখবা। তারপর হচ্ছে কি, এরপরে আমরা পড়ছি কি ডেরাইভের মধ্যে কি কি পড়ছি, ফ্যাটি অ্যাসিড, কোলেস্ট্রল, স্টেরয়েড, তারপর হচ্ছে কি এসব জিনিস হচ্ছে তোমার কিসের মধ্যে, ডেরাইভের মধ্যে পড়ে, কিটোনস বডি, এসব জিনিস পড়ছি। তাহলে অনেক কিছু পড়ছি আমরা। থ্যাংক ইউ, এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ, টাটা বাই বাই। তাহলে ভিডিওতে লাইক করবা, ঠিক আছে, গুড বাই।